মোকাবেলাতিন নসি এমন কিয়াস ওই যে পাঁচটা প্রকার ভাগ করছিল না, প্রথম নাম্বার প্রকার ছিল ওই কিয়াস কবুল হবে না যেটি কি নসের মোকাবেলা হয়। তো এখানে বলতেছে এটার প্রকার উদাহরণ হচ্ছে ফি মা হুকিয়া, মাটা মায়ে মাছ দাঁড়িয়ে ইয়ানি ফি হেকায়াতি বর্ণনা করার মধ্যে আন্নাল হাসান আবনা জাইদিন, নিশ্চয় হাসান ইবনে জায়েদ সুইলা আনিল কাহাকাতে ফি সালাত, হাসান ইবনে জিয়াদ সুইলা আনিল কাহাকাতে কি সম্পর্কে জিজ্ঞেস করেছেন? এটা সাহাবী রাসূল, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি জিজ্ঞেস করেছেন? অট্টাহাসির ব্যাপারে জিজ্ঞেস করেছেন, ফি সলাতি নামাজের ব্যাপারে। ফাকালা তিনি বলেছেন, ইন বলা হচ্ছে যে এই হুকিয়া আন্নাল হাসান ইবনে জাইদিন সুইলা, হাসান ইবনে জাইদের কাছে জিজ্ঞেস করা হয়েছে। কার কাছে? হাসান ইবনে জিয়াদের কাছে জিজ্ঞেস করা হয়েছে আনিল কাহাকাতে, কিসের ব্যাপারে? কাহাকার ব্যাপারে। ফি সলাতি কিসের মধ্যে? নামাজের মধ্যে। ফাকালা হাসান ইবনে জিয়াদ বলেছেন, বলা হচ্ছে ইন তাকাদাতি তাহারাতু, তাহারাত কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। বিহা তার মাধ্যমে, কারণ এটা আমরা ওই যে হাদিস একজন অন্ধ সাহাবী যার মধ্যে চোখের মধ্যে সু ছিল, ওই যে আগে বর্ণনা করছিলাম, সেটা যখন ওই সাহাবীদের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করছে, একটা নালার মধ্যে পড়ে গেছে, তখন সাহাবীরা অট্টহাসি দিয়েছে, তাদের রাসূল তোমাদের নামাজ হয়ে গেছে, উজুও গেছে। তো এর উপর ভিত্তি করে এই হাসান ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমার তাহারাত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আচ্ছা কলা সাইল, এখন সাইল দেখেন কিয়াস করতেছে, বলে যে কহাকাত যদি দিলে যদি কি হয়ে যায়? উজুও নষ্ট হয়, সালাতও নষ্ট হয়। তাইলে লাউ কজাফা, এটা সাইলে বলতেছে লাউ কজাফা, কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, মুহসানাতান কোন সতী নারীকে যদি মিথ্যা অপবাদ দেয়, ফিস সলাতি নামাজের মধ্যে, লা ইয়ানতাকিদু বিহিল উজু, বলা হচ্ছে লা ইয়ানতাকিদু বিহি উজু, তার মাধ্যমে উজু যায় না। মা আন্না কজাফাল মুহসানাতি আযামু জানায়াতান, এত সত্য যে মুহসানা নারীকে অপবাদ দেওয়া আযামু জানায়াতান অধিক কি পাপ। ওনাকে জিজ্ঞেস করতেছে, আপনি যে বলছেন যে কহাকা দিলে কি ভেঙে যায়? তাহারাত, উজু ভেঙে যায়। তো আপনি এটা কথা বলেন তো, নামাজের মধ্যে যদি কেউ নামাজ পড়তেছে, এমন অবস্থার মধ্যে নামাজ পড়া ব্যক্তি যদি কোনো সতী সাথে নারীকে অপবাদ দেয়, তো তার তো শুধু নামাজ ভাঙে, যে উজু ভাঙে না। কথাটা আপত্তি তুলতেছে আর কি, তার তো শুধু কি ভাঙে? নামাজ ভাঙে, উজু তো ভাঙে না। তো এটা তো আরো কহাকাচ্ছে আরো বড় কি অপরাধ। নামাজের মধ্যে কহাকা দেয় যে এরকম অপরাধ, নামাজের মধ্যে যদি কোন মিথ্যা সতীরা আরবে কি দেয়? অপরাধ। এটা তো আরো বড় অপরাধ। তো এটা দিলে উজু ভাঙতেছে না, কহাকা দিলে উজু ভাঙতেছে, এরকম কি জন্য? কথাটা বুঝেন না? তাহলে সে যে কেসটা করছে সেটা নসরের বিরোধী না? কহাকার ব্যাপারে তো নস আছে সরাসরি, হাদিস শরীফ আছে, কিন্তু কজাফার ব্যাপারে কি হাদিস শরীফ আছে? তাহলে তার কিয়াসটা কিসের বিরোধী? নসরের বিরোধী। তো এ বলতেছে, তো এই প্রশ্ন করতেছে ফাকাইফা ইয়ানতাকিদু বিল কহাকাতি ওয়া হিয়া দুনাহু, বলছে কিভাবে কহাকার মাধ্যমে তাহলে উজ ভাঙবে? সেটা তো দুনাহু মানে দুনাল কজফ, সেটা তো কজফের চেয়ে অনেক নিচু। এটা দিয়ে কি জন্য ভাঙবে? এই উজ ভাঙবে। তো বলছে ফাহাদা কিয়াসুন ফি মুকাবালাতিন নাসি, এই কিয়াসটা কিসের মোকাবেলায়? নাসের মোকাবেলা। সুতরাং কিয়াসটা কি হবে না? কবুল করা হবে না। এরপর দেখেন, তো ওই বলতেছে কিয়াস কোনটা, নস কোনটা? ওহুয়া হাদিসুল আরাবি, এটা হচ্ছে একজন বেদুইন, একজন আরবির হাদিস। বেদুইন মানে উনি সাহাবী, আল্লাযী ফি আইনিহি সুন, যার চোখের মধ্যে কি রয়েছে? সমস্যা রয়েছে, একটু সমস্যা রয়েছে আর কি। তো এটার মধ্যে যখন আসছে, সাহাবের কি করে দিয়েছেন? অট্টহাসি দিয়েছেন, তো তাদের নামাজ ভেঙে গেছে, উজু ভেঙে গেছে। আচ্ছা গেল। ওয়াকাদারিকা অনুরূপভাবে, ইজা কুলনা যখন আমরা বলবো জাদা হজ্জুল মারাতি মাল মুহরিম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাসলাটা। এটা নিয়ে ওই যে কতগুলা গোলাম খিবরি আজা, এটা যারা আজা ওইখান থেকে পড়ে আসছে, এগুলো বিভ্রান্তি ছড়ায় মাসলাটা নিয়ে। দেখেন খেয়াল করেন, এই মাসলাটা আপনারা সরি মানাল আসারও পাবেন। এই মাসলাটা খেয়াল করেন, জাদা হজ্জুল মারাতি মহিলাদের হজ জায়েজ, মাল মুহরিমি, ও এটা শুধু হজ জায়েজ বলে কিরকম? মা এই মুসাফাতি সফরিন, যদি সফরে কি থাকে রে মুসাফাত দূরত্ব থাকে, মানে এমন স্থানে সফর করা যেখানে 3 দিন 3 রাত অতিবাহিত হয়, এক কথায় 54 মাইল। কত মাইল? 54 মাইল। কেউ যদি 54 মাইল, তার সাথে হজের দূরত্ব কয় মাইল হয়? 54 মাইল হয়। ও আমার ঘরের পাশে বাইতুল্লাহ, এটা তো আমার কাছে মোহরম একটা নিয়ে যেতে হবে কেন? না, এটা মুসাফাতে সফর লাগবে। মুসাফাতে সফর হবে, ইয়ানি সফরের দূরত্ব লাগবে। কথাটা বুঝেন নাই? মুহরিম নেওয়ার জন্য শর্ত কি? সফরের দূরত্ব মানে 3 দিন 3 রাত স্বাভাবিকভাবে অতিবাহিত করা। তো এটা কত মাইল? 54 মাইল। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন, এটা নাকি 3টা মত আছে, 48 মাইল, 52 মাইল, 54 মাইল। 52 না বলছে, 48, 52, 54।
ঠিক আছে? তো ফতোয়া নাকি 54 মাইলের উপর, এটা আব্দুল ওয়াদুদ শাহজুদ থেকে আমাদেরকে উনি বর্ণনা করছেন। এটা 1 কিলোমিটার হিসাব করলে কত? 94 কিলোমিটার, কিলোমিটার দিয়ে হিসাব করলে কত? এটা মনে রাখলে হয়েছে 94 কিলোমিটার। এরপর এতটুক পরিমাণ যদি পথ অতিক্রম করতে, তাহলে হাজির সাথে কি লাগবে? এখানে শুধু হাজির না, যে কোনো মুসাফিরের সাথে কি লাগবে? মুহরিম লাগবে। কথাটা বুঝে গেছে? মুহরিম। এখন দেখেন ফায়াজুজু মাল আমনিয়াতে, এখন কেউ যদি বলে দে আমনিয়াত, আমনিয়াত মানে যারা নিরাপত্তা দেয়, কি দে? কতগুলা ও মনে হয় সিকিউরিটি ফোর্স বড় বড়, আপনি এখানে আঞ্জমান সিকিউরিটি ফোর্সকে ধরে নিয়ে গেছেন, অথবা অন্য দিক থেকে কিছু একটা সিকিউরিটি ফোর্স বড় বড় এগুলাকে কি নিয়ে গেছেন? ধরে নিয়ে গেছেন। বসুদে কানা হাদা কিয়াসান বি মোকাবেলাতে নসি, এটি সরাসরি নসের বিপরীতে কি কিয়াস করা। এরকম কোনো আপনি বলেন যে মুহরিম যেভাবে আমাকে নিরাপত্তা দিবে, ওইদিকে সিকিউরিটি ফোর্সগুলো আমাকে দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, বলছে তারপরও হবে না, কারণ এই কেসটা কার মোকাবেলায়? নসের মোকাবেলায়। এখন দেখেন ওয়াহুয়া কওলু আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লা ইয়াহিল্লু লিমারআতিন, কোনো মহিলার জন্য জায়েজ নাই, যে কোন মহিলা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মহিলা আল্লাহর পরিমাণে একবার আখিরাতে বিশ্বাস করে, আন তুসাফিরা, সে সফর করবে, ফাওকা সালাসে আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাতের কি করবে? বেশি সফর করবে, বা 3 দিন 3 রাতের সফর করবে, বা 3 দিন 3 রাতের চেয়ে বেশি সফর করবে, অর্থাৎ দূরত্ব আর কি, এটা 3 দিন 3 রাতের চেয়ে বেশি দূরত্ব কি করবে? সফর করবে। ইল্লা, তবে হ্যাঁ, ওয়া মাহা আবুহা, তার সাথে থাকতে হবে তার বাবা, আউ জাউজুহা শাহামি, আউ জুরাহমিন মাহারামিন, জুরাহমিন মানি রাহাম মানি পেট, তার জুরাহমিন মানে পেটওয়ালা, মাহারামিন মানে সব পেটওয়ালা কিন্তু হারাম না, এই পেটওয়ালা মাহারাম, হারাম, রক্ত সম্পর্কিত হারাম, রক্ত সম্পর্কিত সব রক্ত সম্পর্কিত কি হয় না হারাম। এই জন্য জুরাহমিন আরেকটা সিফাত আছে কি? মাহারামিন। যেমন মনে করেন আপনার চাচাতো বোন আপনার রক্ত সম্পর্কিত না, কিন্তু আপনার জন্য হারাম না। আপনার খালাতো বোন আপনার রক্ত সম্পর্কিত, কিন্তু আপনার জন্য হালাল, হারাম না। আপনার ফুফাতো বোন আপনার রক্ত সম্পর্কিত, কিন্তু আপনার জন্য কি নয়? হারাম নয়, ওগুলো আপনার জন্য হালাল। তো এই পদ্ধতিতে বলতে হবে কি? রক্ত সম্পর্কিত প্লাস হারামও, বিষয়টা বুঝে গেছে? যেমন আপনার ফুফি আপনার রক্ত সম্পর্কিত, আপনার উপর হারাম, আপনার খালা আপনার রক্ত সম্পর্কিত, আপনার উপর হারাম, এভাবে। তো বলা হচ্ছে এরকম কি দেখতে হবে? রক্ত সম্পর্কিত। পুরুষ না মহিলা? পুরুষ। মহিলা থাকলে হবে না। কেউ বলছে না আমি আমার ফুফিকে নিয়ে চলে যাই, না হবে না, কাজ হবে না। এখানে কে থাকতে হবে? পুরুষ থাকতে হবে। আপনি যে বন্ধু ওদের মধ্যে যে ইল্লত, ওদের মধ্যে সে ইল্লত, ওই যে ওরা কি বিরাদের মাঝে এগুলো ওরা বলতেছে যে এখানে না, এখন পুলিশে কি দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, এগুলো নিয়ে গেলে হবে, এখন আর কি লাগবে না, মাহারাম লাগবে না। দেখছেন সরাসরি নসের বিরোধী কথা এটা। প্রত্যেক ইমামে ব্যাপারে একমত যে এখানে কি লাগবে? মাহারাম লাগবে। কারণ হাদিস শরীফের মধ্যে শুধুমাত্র সিকিউরিটিকে হাস করে নাই, কাকে হাস করছে? মুহরিমকে হাস করছে। কথাটা বুঝে গেছে? এখানে মুহরিম ছাড়া অন্য কেউ গ্রহণযোগ্য হবে না। আমানিয়াত নিয়ে গেছেন, যদি এটা মহিলা হয়, নিরাপত্তা দানকারী যদি কি হয়, মহিলা তো আপনার সাথে কিছু করতে পারবে না। একটা মহিলার সাথে যদি মহিলা নিয়ে যায়, সে কিছু করতে পারবে না, তারপরও এটা কবুল হবে না, লাগবে কাকে? মুহরিমকে। এরপর দেখেন ওয়ামিসালুস সানি, ওয়ামিসালুস সানি, দ্বিতীয়টির মেসাল দেখেন, ওয়াহুয়া মা ইয়াতাদাম্মানু তাগয়িরু হুকমিন মিন আহকামিন নসি। 2 নম্বর হচ্ছে কি? মানে কিয়াসের মাধ্যমে যা নসের হুকুমকে কি করা হয়ে যায়? পরিবর্তন করা হয়ে যায়। যেমন হুয়া মা ইয়াতাদাম্মানু, যা অন্তর্ভুক্ত করে, তাগয়িরা হুকমিন, হুকুমকে পরিবর্তন করা, মিন আহকামিন নসি, নসের হুকুম থেকে কোন হুকুমকে কি করা? পরিবর্তন করা। মা ইউকালু, বলা হয়ে থাকে আন-নিয়তু, বলা হয়ে থাকে আন-নিয়তু শর্তুন ফিল উদুই বিল কিয়াস। এই উজুর মধ্যে নিয়তটা কি শর্ত? কিসের মাধ্যমে বলছে? এটা কিয়াসের মাধ্যমে। কেন? আলাত তায়াম্মুম, ইমাম সাহেব বলতেছেন তায়াম্মুমটা একটা পবিত্রতা, উজুরাও একটা কি? তো তায়াম্মুমের মধ্যে কয় ফরজ? 3 ফরজ। প্রথম ফরজ কি? নিয়ত করা। তায়াম্মুমের মধ্যে যেহেতু নিয়ত করা ফরজ, উজুর মধ্যেও নিয়ত করা কি ফরজ। তাহলে কি দিয়ে বলছে? কিয়াস দিয়ে। অর্থাৎ কিতাবুল্লাহ বলতেছে শুধু ফাগসিলু উজুহাকুম ওয়াইদাকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। তো এটা কিতাবুল্লাহর উপর কি হয়ে গেল? বৃদ্ধি হয়ে গেল। কিতাবুল্লাহর বিপরীতে না, কিতাবুল্লাহর উপর কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। এরপর ফাইন্না হাজা, কেননা এটি মানে এই নিয়তটি ইউজিবু, আবশ্যক করে, তাগয়িরা আয়াতিল উজুই, উজুর আয়াত কি করা? পরিবর্তন করা আবশ্যক হয়ে যায়। মিনাল ইতলাকি, থেকে মুতলক থেকে ইলাত তাকিদি,
মুকাইদ দিকে কোরআনটা মুতলাকভাবে বলছে, আপনারা এটাকে মুকাইদ করে দিচ্ছেন কি দ্বারা? কিয়াস দ্বারা। এরপর ওয়াকাদালিকা অনুরূপভাবে এখানে কিয়াস দ্বারা কথা বলতে ইমাম সাহেব শুধু একটা দলিল ছিল, ইমাম সাহেব অনেকগুলো দলিল ছিল। আমরা আগে বলছিলাম খবর ওয়াহিদ গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়বার বলছিলাম নিয়তের যেটা হাদিস পেশ করছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, এটা তাবিলকৃত। ইন্নামা সওয়াবুল আমালি বিন্নিয়াত, আপনারা বলছেন ইন্নামা জাওয়াজুল আমালি বিন্নিয়াত, তার মানে তাবিলকৃত, এটা গ্রহণযোগ্য হবে না। আবার আপনারা যেটা কিয়াসও করছেন, এখানে ইমাম সাহেব কয়টা দলিল দিচ্ছে না, হাদিস দিচ্ছে কিয়াসে, বলছে কিয়াসটাও গ্রহণযোগ্য না, কারণ কিয়াসটা কার বিপরীত হচ্ছে? কিতাবুল্লাহর পরিবর্তন করার আদেম আসছে এর মাধ্যমে। এরপর দেখেন ওয়াকাদালিকা অনুরূপভাবে ইজা কুল্লা, যখন আমরা বলবো আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, এই তাওয়াফ বিল বাইতি কার মতো? সলাত মানে কা সলাতিন, তাওয়াফ করাটা কার মতো? সলাতের মতো, এটা হাদিস শরীফ। আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন। এখন দেখেন বিল খবরের সাথে ফাইশ তারাতু লাহু তাহারাত, এখন যদি বন্ধে এর সাথে কি শর্ত? ও ইমাম সাহেব বলছিল না তাওয়াফের মধ্যে কি শর্ত? পবিত্র শর্ত। যেভাবে নামাজের মধ্যে উযু লাগে, তাওয়াফের মধ্যে কি লাগবে? কারণ তাওয়াফটা কিসের মতো বলছে? নামাজের মতো। তো কিন্তু এই কিতাবুল্লাহ কিটা বলছে? কিতাব বলছে ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, মাল উযু বলছে, মা তাহারাত বলছে, বলে নাই। তার মানে আপনারা কি করতেছেন? মুতলাককে মুকাইদ করে দিচ্ছেন। আচ্ছা, এরপর ওয়াসাত্রুল আওরাতি কাসসালাত, যেমন যদি বন্ধে বাইতুল্লাহ তাওয়াফ করার মধ্যে সতরুল আওরা করতে হবে, ইয়ানি কি করতে হবে? সতর ডাকতে হবে। কিসের মতো? নামাজের মতো। নামাজের মধ্যে যেহেতু যেভাবে সতর ডাকা ফরজ, এভাবে তাওয়াফের মধ্যে কি করতে হবে? সতর ডাকতে। এটা যদি ফরজ বলেন, আমরা তো ওয়াজিব বলি, ওয়াজিব বলার মধ্যে কোনো কি নাই, আপত্তি নেই। আপত্তি কোন আসবে? কারণ ফরজ বললে কিতাবুল্লাহর উপর জিয়াদা হবে, কিতাবুল্লাহ ফরজ করে দে, এগুলোকে আমরা ওয়াজিব হিসেবে মানি। যদি কি বলে দেন এগুলা ফরজ বলে দেন নামাজের মতো, তাহলে কিতাবুল্লাহর উপর কি হবে? বৃদ্ধি হবে। এরপর খানা হাদা কিয়াসান, আর এটাই কি কিয়াস। তো এখন দেখেন ইউজিবু, সেটা আবশ্যক করবে তাগয়িরা নসি তাওয়াফি, তাওয়াফের নসের পরিবর্তন কি করবে? আবশ্যক করবে মিনাল ইতলাকি ইলাল কাইদি, মুতলাক থেকে মুকাইদের দিকে। এরপর এবার দেখেন না ফরজ তো এখন বিশেষ করে না, আমার কথাটা বুঝার নাই। সতরুল আওয়ারটা বিশেষভাবে জরুরি যদি এরকম বলে দেন, কিসের মধ্যে? তাওয়াফের মধ্যে। মানে কেউ মনে করেন সতর ছাড়া, মনে করেন আমি একটা কথা বলি, নামাজটা আপনি সতর ছাড়া পড়ছেন, তো এরকম বলতে পারবেন গুনাহ সহকারে নামাজ আদায় হয়ে গেছে? নামাজই হয় নাই, কারণ আমাদের শর্তটাই পাওয়া যায় নাই, সতরুল আওয়ার আপনার নামাজই হয় নাই। বিষয়টা বুঝে গেছে? কাপড় না থাকলে তো অন্য বিষয়, এটার জন্য মাসালা আলাদা আছে। এখন কাপড় আছে, শুধু শুধু সতর ডাকেন নাই, নামাজ হয় নাই। এখন বিষয়টা হচ্ছে তাওয়াফ। আপনি মনে করেন আপনি সতর ডাকে ঘুরতেছেন, আপনি কাফের হয়ে গেছেন। সতর ডাকা ছাড়া ঘুরতেছেন, কাফের হয়ে গেছেন, আপনি গুনাহগার হয়েছেন আর কি। তো এখন আপনি বলতেছেন আমি যেভাবে এমনি থাকি, আমি তাওয়াফটাও এমনি সতর ডাকা ছাড়া করে ফেলবো, আমি মনে করেন ট্রু কোয়ার্টার ফ্যান পরে কি করে ফেলবো? তাওয়াফ করে ফেলবো। কথাটা বুঝেন নাই? তো আপনার তাওয়াফটা আদায় হবে, তবে কি সহকারে? হারাম সহকারে। এটার জন্য আপনাকে দম দিতে হবে। কথাটা বুঝেন না মনে হয়? কিন্তু বলা যাবে না এটা ফরজ নামাজের মতো, তাওয়াফে ফরজ কিনা সতর টাকা নয়। এরপর কোনো আর নস নাই তো সদর, এই হাদিস শরীফের মধ্যে সদর টাকার ব্যাপারে কোনো ই নাই, নস নাই। ধরেন এটা এগুলো ব্যাপারে কিয়াস করছেন যে, দেখেন মেসালুস সালেস 3 নম্বর মেসাল, ওয়াহুয়া লা ইউকালু মানাহু, ওয়াহুয়া লা ইউকালু মানাহু, কিয়াস এমন বিষয়ের উপর করা মানে মুআদ্দাটা যার উপর আমি কিয়াস করব সেটা কি হওয়া? আকলি বিষয় না হওয়া, মানে এটার আকল দিয়ে ধরা যায় না। বলছে যে মেসালুস সালেস ওয়াহুয়া মা লা ইউকালু মানাহু, যার অর্থ কি করা যায় না, আকলে ধরে না। ফি হক কি জাওয়াজি তাওয়াদ্দি, এই উজু জায়েজ হওয়ার হকের ক্ষেত্রে বিনবিজিত তামার, নবিজিত তামার দ্বারা। দেখেন নবিজিত তামার মানে নবিজ বুঝেন কি? নবিজ কি? খেজুর বীজাণু পানি। অর্থাৎ আপনি যদি রাত্রে যদি খেজুর তোলে ভিজিয়ে রাখেন, সকালে দেখবেন এগুলো ঘাড়ো টাইপের হয়ে গেছে। এগুলো দ্বারা শিরা বানাতো, আমাদের এখন চিনি দিয়ে শিরা বানায় না, আমরা কোনদিন দেখেন শিরা বানাতে? আগে কি দ্বারা বানাতো? নবিজিত তামার দ্বারা। কি দ্বারা? এগুলোকে যখন আপনি যখন গরম করবেন দেখবেন আরো গাঢ় হয়ে গেছে, একদম ইয়ার মতো হয়ে যাবে, এটা শিরার মতো হয়ে যাবে। কথা বুঝছেন? তো এখন দেখেন নবীজি তোমার যদি বেশি গাঢ় হয়, জমহুর এজমান সকল ইমাম ঐক্যমত যে এটা দ্বারা কি বানানো যাবে না, উযু বানানো যাবে না। তবে নবীজি তোমার যদি কম হয়, মানে একটু কম গাঢ় হয়, মোটামুটি পাতলা আছে, রিক্কটটা আছে, তখন এটা দ্বারা কি বানানো যাবে? উযু বানানো। এটা হাদিস শরীফ দ্বারা সাবেত। দেখেন নবীজি তোমারটা কোনো মুতলাক পানি না। কথাটা বোঝানো, আমরা বলছিলাম যে উযু বানানোর জন্য মুতলাক পানি লাগবে না। মুতলাক পানি বলতে যেগুলোর মধ্যে মুতলাক পানি, যেমন মনে করেন জাফরান পানি, এটাও মুতলাক পানি। পানি বলতেছি জাফরানের পানি তো বলতেছি। এরপর মনে করেন সাবানের পানি, উষ্টান ঘাসের
পানি, তাহলে পানির নামটা অস্তিত্ব আছে, তার মানে এগুলোও কি পানি, মুতলক পানি। কিন্তু নবীজে তামার, এটার মধ্যে কোনো পানির নাম আছে? নবীজুল মা এরকম বলছি, বা মা উত্তামার এভাবে বলছি, বলি নাই। তার মানে এখান থেকে মা নামটা চলে গেছে না, তো পানি মুতলক না মুকাইয়ত? মুকাইয়ত। তো যুক্তি অনুসারে এটা দ্বারা উজু না হওয়ার কথা, কিন্তু হাদিস শরীফের মধ্যে নবীজে তামার দ্বারা উজু করার কথা আছে। হাদিস শরীফ দ্বারা উজু কিসের মাধ্যমে? নবীজে তামার মাধ্যমে। তাহলে বলেন তো নবীজে তামার দ্বারা উজু করাটা কি আকলে ধরে? কারণ মুকাইয়ত হয়ে গেছে, তো এটা দ্বারা উজু শুদ্ধ হওয়াটা আকলে ধরে না। এখন এই নবীজে তামার উপর কিয়াস করে আপনি বলেন, যেহেতু নবীজে তামার দ্বারা জায়েজ, ওই আরেকটা নবীজ, আরেকটা কিছু নবীজ, গমের নবীজ, আরো মনে করেন আরো যা যা আছে আর কি, এগুলোর নবীজ দ্বারাও কি করা যাবে? আঙ্গুরের নবীজ, এগুলো দ্বারাও কি করা যাবে? উজু করা যাবে। এরকম বলা শুদ্ধ হবে না, কারণ আপনি যেটার উপর কিয়াস করতেছেন নবীজে তামার, নবীজে তামারই তাহলে মালা ইউকার মানাহু, নবীজে তামার অর্থটি কি আকলে ধরে না, তো এটার উপর আরেকটা কি করা যাবে না? কিয়াস করা যাবে না। এখন দেখেন, ও এটা মুকাইত পানি হয়ে গেছে না, মুকাইত পানি দ্বারা আপনি উজু কেমনে করবেন? ধরেন বিনবীজ তামার ফাইন নাহু, কেননা লাউ কলা, যদি কেউ বলে জাযা বিগাইরিহি মিনাল আমবাজাতি, অন্যান্য নবীজ দ্বারাও কি জায়েজ, উজু জায়েজ, বিল কিয়াসি আলা নবীজ তামার, কিসের উপর কিয়াস করে? নবীজ তামার উপর কিয়াস করে। তো নবীজ তামার যেটার উপর কিয়াস করতেন সেটার মানটা কি হচ্ছে না, আকলে ধরতেছে না, তো এই জন্য এই কিয়াসটা শুদ্ধ হবে না। এরপর দেখেন, আও অথবা কেউ যদি বলে লাউ সাজ্জা ফি সলাতি, কেউ যদি তামার নামাজের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, সাজ্জা মানে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়া, কোথায়? মাথায় কি হওয়া? আঘাতপ্রাপ্ত হওয়া, মানে মাথা কেউ ঢিল মানে তাকে মাথার মধ্যে মাথা ফাটিয়ে দিছে, কথা বুঝছেন? নামাজের মধ্যে, হ্যাঁ আমাদের এখানে সাজ্জা লিখছে, সূর্য লিখছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আর কি, কি কথা? লাউ সুজ্জা ফি সলাতি, কেউ যদি তার নামাজের মধ্যে কেউ আঘাতপ্রাপ্ত হয়, আউ ইহ তালামা, অথবা নামাজের মধ্যে কি হয়ে গেছে, মানে নামাজের মধ্যে ঘুমাই গেছে আর কি, দাঁড়ানো অবস্থায়, এই দুর্গতি কি হয়ে গেছে? স্বপ্ন দোষ হয়ে গেছে, এটা সম্ভব, কথাটা বুঝছেন? দেখেন স্বপ্ন দোষ হয়ে গেছে, তো ইয়াবনি আলা সলাতিহি, সালাতের উপর কি করবে? বেনা করবে। এটা ফয়সালা দিচ্ছে যে সালাতের মধ্যে কি করবে? বেনা করবে। বিল কিয়াসি আলা মা ইদা সাবাকাউল হাদাস, ওটার উপর কিয়াস করে যার কাছে কি হয়েছে, ও আমরা জানি পূর্বে হাদাস যা সাবাকাহুমা যাকে পেয়েছে, আল হাদাস কে? হাদিসে পেয়েছে। মনে করেন আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ করে আপনার হুজুর ভেঙে গেছে, তখন আপনাকে হাদিস শরীফে কি বলতেছে? আপনি কাল বিলম্ব না করে সরাসরি কারোর সাথে কথা না বলে আপনি কোথায় চলে যাবেন? উজুখানায় চলে যাবেন, উজু বানিয়ে আবার যেখান থেকে আসছে সেখান থেকে নামাজটা পড়তে পারবেন। এর নাম হচ্ছে বেনা করা, বুঝেন নাই? নামাজের মধ্যে হঠাৎ করে কি হয়ে ভেঙেছে? উজু ভেঙে গেছে, তো আপনি কি করবেন? নামাজ থেকে বের হয়ে উজুখানায় চলে যাবেন, কারোর সাথে কথা বলতে পারবেন না, কথা বললে তখন ভেঙে যাবে বেনাটা। কারোর সাথে কথা না বলে সরাসরি এসে কি করবেন? উজু করবেন। উজু করবে, করে যেখানে নামাজ ভাঙছে এখান থেকে আবার পড়া শুরু করবেন, নামাজটা কবুল হয়ে যাবে। এটাই কি বলে বেনা করা। আচ্ছা, এই বেনাটা কি আকলে ধরে? আপনি হাঁটতেছেন, উজু বানাচ্ছেন, সব কিছু করে এসে আবার ওকে দাঁড়াচ্ছেন, এগুলো তো সব নামাজের মানে, নামাজের বাধ্যবানকারীটা এগুলা। নামাজের ভিতরে কি উজু বানাতে পারবে? এটা নামাজ থাকবে? থাকবে না। তো এত সব কিছু করার পর তাকে বলতেছে আপনি সালাতের মধ্যে আছেন। এই দেখেন না, তার নামাজটা ভাঙে নাই, মানে তার হাঁটাটাও নামাজ, তার উজু করাটাও নামাজ, এগুলো নামাজ হতে পারে? আকলে ধরে? এগুলো ধরে না। তা আপনি যদি এটার উপর খেয়াল, যেহেতু হাদিস হলে যেরকম বেনা করা যায়, কারো মাথা ফাটাই দিলে, কেউ এহতালাম হলে, এগুলো সে কি গোসল গাছল করে এসে একেবারে নামাজ দাঁড়াতে পারবে, এরকম বলাটা যাবে না। কেন যাবে না? এমন বিষয়ের উপর ক্যাশ করতেছেন যেটা আকলেও ধরে না, কথাটা বুঝেছে? তো মাথা ফাটলে একদম ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এসে আবার নামাজ দাঁড়াবেন, এটা হবে না, এরকম বেড়া শুদ্ধ হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ, কার জন্য বলতেছে? ইমাম শাফি? বলছে ইমাম সাহেবের জন্য? হ্যাঁ পারবে তো। ইমাম সাহেবের পিছন থেকে একজন খলিফা বানাই যাবে, এই জন্য ইমাম সাহেবের পিছনে সবসময় কি রাখতে হয়? আলেম। এগুলো আমাদের সমাজের মানুষরা জানেও না, মুরব্বী কথাগুলো যেতে গেছে আউযুবিল্লাহ করতে পারবে শুদ্ধ করে, এতে এসে আমার পিছনে দাঁড়ায় থাকে। কত কঠিন একটা মঞ্চালা এটা। পুরো ইমামের দ্বিতীয় দায়িত্ব কার? ইমাম পিছনে ব্যক্তিটার। ইমাম যখন নামাজ ভেঙে যাবে তখন পিছনে ব্যক্তিটার সামনে টেনে দিবে। এদের কাছে আউযুবিল্লাহ শুদ্ধ করে পড়ার নাই, এতে থাকবে চেয়ারম্যান টাইপের, যেগুলোতে একদম ইমামের পিছনে দাঁড়ায় থাকে। কথা বুঝছেন? ওদের কিছু পড়াতে পারবে না, হঠাৎ করে বলে চলো যদি কি ভেঙে যায়, ইমাম উজু ভেঙে থাকে গেছে চেয়ারম্যান। কথাটা বুঝেন নাই? হ্যাঁ, ভাঙে না বলতে হঠাৎ করে ভাঙে, তখন কোথায় যাবেন? এটা আর কি বাংলাদেশ
না ভাঙার মতো দোয়া করে হঠাৎ করে যদি ভেঙে যায় তখন তো বরবাদ। এরপরে দেখেন, হ্যাঁ পরে তো এগুলা মনে করেন এটা বান্দার হক না, তবা করলে গিয়ে মাফ হবে না। তো কথাটা বুঝে নেবেন, আপনি বান্দার নামাজ ফরক করছেন, আপনি আপনার নামাজের জন্য আল্লাহর কাছে কি করতে পারবেন? তবা করতে পারবেন। আপনি বান্দার নামাজের জন্য কার কাছে তবা করবেন? লা ইয়াসিহু, এটা কি হবে না? শুদ্ধ হবে না, এরকম কিয়াস করে শুদ্ধ হবে না। এখন দেখেন লিআন্নাল হুকমা ফিল আসলি, কারণ আসল যেটার উপর কিয়াস করতেছেন এটার মধ্যে হুকুম লাম ইউকাল মানাহু, যার অর্থটা কি করা যায় না, আকলে ধরে না। ফাস্তাহালা তাদিয়াহু, তাদিয়াতুহু, ফাস্তাহালা অসম্ভব হলো, তাদিয়াতুহু আসলকে মুতাদ্দি করা, মানে আসলকে অতিক্রম করা, কোন দিকে? ইলাল ফরাই, আসলকে ফরার দিকে নিয়ে যাওয়া কি হলো? অসম্ভব হলো। এরপর ওয়াবিমিসলি হাযা, এর মতো করে আমরা বলবো ক্বালা আসহাবুশ শাফি, ইমাম শাফি কি বলছেন? সঙ্গী সাথীরা বলছেন, ইমাম শাফি ছাত্ররা বলছেন কুল্লাতানে নাজিসাতানে, দুই কুল্লা নাপাক পানি, দুই কুল্লা নাপাক পানি। ইজা ইজতামা, যখন কি হয় রে? একত্র হয়। ও সরাতা তাহিরাতাইনে, উভয়টি কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। মাসালা আমি বুঝে দিব আগে, এবার খেয়াল করেন। ফাইজা ইফতারাকা, যখন সেটি পৃথক করা হয়, বাকিয়াতা আলা তাহারাতি, তাহার উপর বাকি থেকে বিল কিয়াসি, কিয়াসের সাথে আলা, কিসের উপর? আলা মা ইজা ওয়াকাতুন নাজদু ফিল কুল্লাতাইন। দেখেন এই আবু হানিফার সাথে যে সমস্ত বিষয় মুনাজারা হয়েছিল শাফিদের সাথে, কুল্লা দায়ের মাসালা অন্যতম। কুল্লা মানে ওই আমাদের মটকা আছে না, মটকা, পানির মটকা বড় বড়, এগুলো বলা হয় কি? কুল্লা। এখন হাদিস শরীফের মধ্যে আছে দেখেন, আমরা জানি কচির পানির মধ্যে নাপাক পড়লে সেটা নাপাক হয় না, কিন্তু কলির পানির মধ্যে নাপাক পড়লে নাপাক হয়ে যায়। আমরা এগুলো এখানের মধ্যে রুকনি দিনের মধ্যে এগুলো বুঝছিলাম। কচির পানি কত রুকু? হানাফিদের জমহুর কথা হচ্ছে রায়ুল মুবতালা বিহি, রায়ুল মুবতালা বিহি, একজন ব্যক্তি যতটুকুতে কচির মনে করে ততটুকু কচির। এখন বলতেছে সাধারণ পাবলিক, এরা তো কোনো আকলে নাই এদের কাছে, এগুলো কেমনে বুঝবে কতটুকু হলে কচির হয়, কতটুকু হলে কি হয়? কইলো বুঝবে না, বেশি পানি দেখছে বালতির মধ্যে, বলছে মনে হয় এগুলো কচির পানি মনে হয় না। তো বলতেছে ওদের জন্য জানার জন্য সহজ করে দিয়েছে 10 বর্গ হাত, এগুলো আওয়ামদের জানার জন্য। সবাই তো আর রায়ের মুবতালিবির রায় দেওয়ার জন্য কাবিলিয়ত নাই সবার, রায়ের মুবতালি রায় দিতে হবে না, রায় দেওয়ার কাবিলিয়ত নাই, তখন কি করবে? এদের জন্য সহজ করে দিয়েছে 10 বর্গ হাত। বিষয়টা বুঝে গেছে? তো এখন দেখেন, কারণ নিকট যদি 10 বর্গ হাতের কম, 10 বর্গ হাত পানি থাকে, তখন সেটা কি পানি? কচির পানি। এগারো যে নাপাক পরে পানিগুলো কি হবে না? নাপাক হবে না। এখন হাদিস শরীফের মধ্যে আছে 2 কুল্লা পানি কচির পানি, মানে কারো কাছে যদি 2 কুল্লা পরিমাণ পানি থাকে, সেটার মধ্যে নাপাক পরে সে পানি কি হবে না? নাপাক হবে না। তার মানে 2 কুল্লা পানি কি পানি বলতেছেন? কচির পানি। শাফিরা হাদিসটা গ্রহণ করছে, আবু হানিফা হাদিসটা গ্রহণ করে নাই। তো উনি এক বহস করতেছেন মক্কার মধ্যে, বলতেছে আপনি 2 কুল্লা পানি গ্রহণ করেন না কেন? তো আবু হানিফা বলতেছে, ওই যারা প্রশ্ন করতে বলছে সবাই আপনাদের করতে কুল্লা নিয়ে আসেন। তো কুল্লা নিয়ে আসছে এক একটা এক সাইজের, কথাটা বুঝেন নাই? কুল্লা নিয়ে আসছে কি বলেন, কোনটার উপর ফতোয়া দিব আমি? ওরা হা করে থাকছে, কিরে সত্যি তো কথা, কোনটার উপর ফতোয়া দিবে? এই কুল্লা কি অধিক হবে, এই 2 কুল্লা কি অধিক হবে, না এই 2 কুল্লা অধিক হবে? কেউ বুঝতে পারতেছেন না, কথাটা বুঝেন নাই? তো এখান থেকে আবু হানিফা কিভাবে সমাধান করছে দেখেন, বলছে শুধু কিনে আসো, কুল্লা নিয়ে আসো 2টা করে, এক একজন এক এক সাইজের কিনে আসছে, কুল্লা নিয়ে আসছে, মটকাগুলো এক এক সাইজের নিয়ে আসছে। বলছে কোনটাকে আমি কচুর পানি বলবো বলেন দেখি? তার মানে হাদিসটার উপর আমল করা সম্ভব নয়, কুল্লার উপর আমল করা কি নয়? সম্ভব না। আর কুল্লাটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, মানুষের উচ্চতাকেও কি বলা হয়? কুল্লা বলা হয়। তাই এখন 2 কুল্লা পানি মানে মানুষের উচ্চতা, 2 মানুষের উচ্চতা সমান পানি, এরকম হতে পারে না? বুঝেন নাই? কুল্লা শব্দের অর্থ কি? মানুষের উচ্চতা। তার মানে কি বোঝাবে? 2 জন মানুষের উচ্চতার পরিমাণ কি? পানি। এটাও বুঝতে পারে। তার মানে এই হাদিসটার অর্থটা জানা যায় না, শুদ্ধ করে জানা, হাদিসটার উপর আমল হবে না। তো এটার উপর ইমাম শাফি কি করছে? তাহলে দেখেন তো 2 কুল্লা কতটুকু হবে? এটা আকল ধরে? কুল্লার পরিমাণ কতটুকু আকল ধরতেছে না। তো এটার উপর ইমাম শাফি কিয়াস করে কি বলতেছে, যদি 2 কুল্লার পানি নাপাক হয় না, এই জন্য উনি কি করছে? বলছে 1 কুল্লা তো নাপাক হবে, 1 কুল্লা নাপাক হবে না। তো উনি বলতেছেন 2টা একাকি, মনে করেন 2টা কুল্লা, এখানে 2টা বাটি আছে, 2টা বাটি দুটোটা কি নাপাক, দুটোটা পানি কি নাপাক। ইমাম সাহেব বলতেছে এটা যখন একসাথে আনবেন তো 2 কুল্লার পানি হবে না, তখন এগুলো পাক হয়ে যাবে। ওই 2 কুল্লার পানি পাক, এটার উপর ফতোয়া করে। তো 2 কুল্লার পানি এখন পাক হয়েছে, তো আবার যখন এগুলো আবার পৃথক করবেন তাহলে পাকের উপরই বাকি থাকবে। কে বলতেছে? ইমাম শাফি। কিসের উপর কিয়াস করে? 2 কুল্লার পানি কি হয় না?
নাপাক হয় না। তা আমরা বলবো আপনি এমন একটা বিষয়ের উপরে ক্যাশ করতেছেন 2 কুল্লাও তো আকলে ধরে না, 2 কুল্লার পরিমাণটা কতটুকু, বা 2 কুল্লার অর্থটাই কি হবে, মানুষের উচ্চতা হবে নাকি মটকা হবে, বিষয়টা বোঝার না মনে হয়। এই জন্য এই হাদিসের উপর আমরা আমল করি না, যেহেতু এটার আকলের ধরে না, এই জন্য এটা বলতেছে। দেখেন ইমাম শাফি কি বলছে, কুল্লাতানে নাজিসাতানে, দুইটা কি নাপাক কুল্লা, মানে নাপাক মোটকা, ইজা ইজতামা, যখন কি করা হবে, একত্র করা হবে, সরাতা তাহিরাতাইনে, উভয়টি কি হয়ে যাবে, কে বলতেছে রে, ইমাম শাফি। ফাইদা ইফতারাকা, যখন আবার আলাদা করা হবে, বাকিয়াতা আলাত তহারাতি, তহারাতে বাকি থাকবে, কে বলতেছে এটা, কিন্তু প্রথমে দুই মোটকা কি ছিল, নাপাক, একসাথে করার কারণে কি হয়েছে, পাক হয়েছে, আবার আলাদা করলে আবার পাকের উপর বাকি আছে। বিল কিয়াসি আলা, ওই বিষয়ের উপর কিয়াস করে দে, ইজা আলা মা ইজা ওয়াকাতে নাজাসাতু, ওই হাদিস শরীফের মধ্যে বলতেছে ইজা ওয়াকাতে নাজাসাতু, যখন কি পড়ে, নাজাসাত পড়ে, ফিল কুল্লাতাইনি, 2 কুল্লার মাঝে, তখন পানিটা কি হয় না, নাপাক হয় না, এটার উপর কিয়াস করে। তো এখন বলতেছে লিয়ান্নাল হুকমা, কেন হুকুম, লাউ সাবাতা ফিল আসল, যদিও বা আসলের মধ্যে কি আছে, ওয়া 2 মোটকার পানি, যদিও বা আসলের মধ্যে, যদি হাদিসের মধ্যে কি আছে, সাবিত আছে, কিন্তু কানা গয়রু মাকুরি মানাহু, কিন্তু তার অর্থটা আকলে ধরে না, বিষয়টা বুঝে গেছে। এরপর এটা ধরবো, মিসাল ঠিক আছে।